নজর রাখবো পরবর্তী সংবাদে। চলতি বছরের আন্তর্জাতিক যোগা দিবসের থিম এক পৃথিবীর জন্য যোগা। অবশ্য 21শে জুন যোগা দিবস পালন করা হবে, কিন্তু 3 মাস আগেই এই কথাই জানিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 21শে জুন এই দিনটিতেও বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র। তারই মধ্যে এই দিবসের থিমের নামই হচ্ছে এক পৃথিবীর জন্য যোগা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছে এবং প্রধানমন্ত্রী আজকে কি জানিয়েছেন তিনি? দেখো শতাব্দী, যে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়ে দিয়েছেন প্রায় 3 মাস আগে, আমরা জানি যে প্রতি বছর 21শে জুন বিশ্ব যোগা দিবস পালন করা হয়। অর্থাৎ 2015 সাল থেকে গোটা দেশ এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বানে কিন্তু এখন পর্যন্ত বিশ্বের 185টি দেশ কিন্তু এই বিশ্ব যোগা দিবসে প্রতি বছর অংশ নেন। যেখানে 2015 সালে প্রথম বিশ্ব যোগা দিবসে ভারতে অনুষ্ঠিত হয় এবং তার পাশাপাশি 84টি দেশ অংশ নিয়েছিল এবং এক একটা বছর কিন্তু এক একটা থিম ঘোষণা করে দেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরও কিন্তু তিনি তার এই আগামী প্রায় 90 দিন আগেই কিন্তু তিনি তার ঘোষণা করে দিলেন এবং 2025 সালে যখন দশম যে বিশ্ব যোগা দিবস পালিত হবে আগামী 21শে জুন, এবং তার পরিকল্পনা বা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়ার জন্য প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি ক্রীড়া সংগঠন, যোগা সংস্থা, যোগা অ্যাসোসিয়েশন গুলো এবং যোগার সাথে যারা রিলেটেড রয়েছেন তাদেরকে কিন্তু তিনি এই বার্তা দিয়ে দিলেন বা অবগত করিয়ে দিলেন যে তৈরি থাকার জন্য। তার পাশাপাশি তিনি ঘোষণা করে দিলেন যে আগামী যে 2025 সালে যে বিশ্ব যোগা দিবস, দশম বিশ্ব যোগা দিবস হবে, সেই যোগা দিবসের মূল থিম কি। এবারের এই যোগা দিবসের মূল থিম হলো এক পৃথিবীর জন্য যোগা, এক স্বাস্থ্য। আবারও বলে দিচ্ছি, এবারের থিম এক পৃথিবীর জন্য যোগা এবং এক স্বাস্থ্য। রবিবার এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মন কি বাত অনুষ্ঠান, তার 120তম পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং 120তম পর্বে কিন্তু একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু দেশবাসীর সাথে আলোচনা করেছেন এবং সেই বিষয়ে শুধু যোগাসন নয়, ক্রীড়া এবং 2036 সালে যে ভারতবর্ষে প্রথমবারের মতো বিশ্ব ক্রীড়ার আসর অলিম্পিক অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়েও তিনি প্রত্যেককে অবগত করেছেন। এবং তার পাশাপাশি 2024-25 গত মাসে যেটা শেষ হয়েছে প্যারা অলিম্পিক এবং প্যারা গেমস, সেই প্যারা গেমসে যারা সফল হয়েছেন, সেই যে সমস্ত রাজ্যের খেলোয়াড়রা পদক জয় করেছেন তাদেরকেও তিনি অভিনন্দন জানিয়েছেন এবং তাদেরকে অভিনন্দন বার্তার পাশাপাশি আগামী দিনে সমস্ত রাজ্যগুলো যারা এই আসরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কৃত করবার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ একটা পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে চলছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব যোগা দিবস হলো যে থিম, যার মধ্য দিয়ে মনোসংযোগ থেকে শুরু করে শারীরিক ভাষা এবং শারীরিক ভারসাম্য, দেহের গঠন থেকে শুরু করে প্রত্যেকটি মনের বিকাশ কিভাবে ঘটানো যায়, সেই জন্যই কিন্তু তিনি এই আহ্বান জানিয়েছিলেন। এবং তার আহ্বানে কিন্তু 2015 সাল থেকে আমরা দেখে আসছি, শুধু ভারত নয়, ভারতের এই আহ্বানে বর্তমানে 185টি দেশ কিন্তু সেই বিশ্ব যোগা দিবসে নিজেদের সামিল করেছেন এবং সেই সামিল হওয়ার পাশাপাশি আগামী দিনে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন এই বছরে যে এক পৃথিবীর জন্য এক যোগা, এক স্বাস্থ্য, তার মানেই হলো বিশ্ববাসীর পাশাপাশি দেশবাসীর যেন স্বাস্থ্য এবং সুন্দর শরীর যেন গঠন করা যায়, সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। এবং এই আহ্বানে আগামী দিন প্রত্যেকটি রাজ্য এবং প্রত্যেকটি ক্রীড়া সংগঠন থেকে শুরু করে ক্রীড়া দপ্তর, ক্রীড়া মন্ত্রক, আয়ুষ মিশন এবং বিভিন্ন ভাবে যারা এই যোগার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু নিজেদের যুক্ত করবেন এবং আগামী দিনে নতুন পৃথিবী গড়ে তোলবার জন্য প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই আহ্বান কিন্তু ইতিমধ্যে তিনি জানিয়ে দিলেন তার মন কি বাত অনুষ্ঠানে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ যোগা দিবস পালন হওয়ার আরও 3 মাস বাকি রয়েছে। এরই মধ্যে চলতি বছরে যোগা দিবসের কি থিম থাকছে এবং কোন কোন ক্ষেত্রে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সমস্ত বিষয়ে দেশের প্রধানমন্ত্রী ওনার মন কি বাত অনুষ্ঠানে এই কথাই জানিয়েছেন। যেহেতু আগামী 21শে জুন দশম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস এবং তারই আগে এই থিম নিয়ে কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।